কি তাহলে প্রথমে আমরা এখানে কি বলছি, নার্সারিতে চারা গাছ ছিল 950টি। চারা গাছ বিক্রি করা হয় কত, 532টি। এখন যেহেতু বিক্রি করছি মানে কি, এটা 950 থেকে কি করবো আমরা, ওটা বাদ দিয়ে দেবো। 532টি চারা গাছ 950 থেকে কি যাবে, বাদ যাবে নাকি। তাহলে অবশ্যই চারা গাছ আমরা কত বের করছি, 418টি। বিয়োগ করলে কত হয়, 418। আর নতুন চারা গাছ আসছে কত, 420টি নাকি। তাহলে নার্সারিতে চারা গাছ বর্তমান কত থাকবে, ওই 418-র সঙ্গে 420টি কি যোগ। তাহলে যোগ করলে আমরা এখানে কয়টা চারা গাছ পাইলাম, 838টি। তাহলে বর্তমানে নার্সারিতে চারা গাছের সংখ্যা হচ্ছে 838। সবাই বুঝতে পারছেন নাকি, তাহলে সবাই বুঝতে পারছে, হাও কর না নাও কর না। তাহলে আমরা সবাই এটা বুঝতে পারছি যে বিক্রি করা মানে এখানে কী দেবো, ওটা বিয়োগ করবো নাকি। বিক্রি করা হলে আমরা এটা কী করবো, বিক্রি করাটাকে বিয়োগ করব। আর যে নতুন নিয়ে আসছে চারা গাছ, ওটা কী করবো, নতুন মাছ আসছে মানে কি, ওটা যোগ হবে। কি হবে, যোগ হবে। তাহলে নার্সারিতে বর্তমানে চারা গাছের সংখ্যা 838টি। এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এটা কত নম্বর অঙ্ক গেল, এটা গেল 6 নম্বর অঙ্ক। এখন 6 নম্বর অঙ্কর পরে আমাদের কাছে যে অঙ্ক আছে 5 নম্বর, তো বাসায় অবশ্যই করে নিয়ে আসবা, ওটা খালি বিয়োগ করলে হয়ে যাবে। এটা যোগ করি। এরপরে আছে 7 নম্বর অঙ্ক। রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। ময়নার কত টাকা আছে। এবার একটা ইন্টারেস্টিং অঙ্ক। এবার আমরা কি করবো, একটা ইন্টারেস্টিং অঙ্ক করবো, যে অঙ্কটা করলে সবাই খুব আনন্দ পাবা। আমার কথা বুঝে গেছে, ইন্টারেস্টিং অঙ্ক করবো এবার। 7 নম্বর অঙ্ক। রুমার 945 টাকা আছে। কয় টাকা আছে রুমার, 945 টাকা আছে। রুমার থেকে আসার 215 টাকা কম আছে। আশার একটা মেয়ের নাম, রুমা একটা মেয়ের নাম, আশা একটা মেয়ের নাম। তাহলে রুমার থেকে আসার কয় টাকা কম, 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়ে যায়। ময়না আরেকটা মেয়ের নাম। এখন প্রশ্ন বলছে যে রুমার কয় টাকা ছিল, 945 টাকা। রুমার থেকে যদি আমরা 215 টাকা কী করি, বিয়োগ করি। কী করি, বিয়োগ করি। তাহলে 945 টাকা থেকে 215 টাকা বিয়োগ করলে কার টাকা হয়ে যাবে, আসার টাকা। কার টাকা, যেহেতু এখানে বলছে 215 টাকা কম আছে, কি আছে, কম আছে, এই জন্যে 945 থেকে 215 বাদ দিলে কার টাকা হয়ে যাবে, আসার টাকা। কার টাকা। এখন যখন আমরা রুমার টাকা পাইলাম, আসার টাকা পাইলাম, দুজনের টাকা যোগ করব, তাহলে কার টাকা সমান হয়ে যাবে, ময়নার টাকা। কার টাকা। হ্যাঁ, তাহলে প্রশ্ন বলছে ময়নার কত টাকা আছে, কী বের করবো আমরা, সেই ময়নার টাকাটা কত হবে। এবার কথা বুঝে গেছে, সবাই কি বুঝিছেন, সবাই একবার জোরে বলে বুঝছেন। হ্যাঁ, তো বুঝলে আবার কী করবো, অঙ্কটা একটু ব্ল্যাকবোর্ডে আমরা করি নাকি। অঙ্কের মধ্যে পাইলাম 7 নম্বর অঙ্ক। তাহলে রুমার আছে কত টাকা, 945 টাকা। আসার কম আছে কত টাকা, 215। কত, হ্যাঁ 215 টাকা। এখন যদি আমরা বিয়োগ করি, আমরা কি করি, এখান থেকে বিয়োগ করি। কি করি, বিয়োগ করি। যেহেতু কম আছে, বিয়োগ করলে কত হয়, 730 টাকা। কত হয়, তাহলে 730 টাকা কার আছে, আসার। কার আছে, যেহেতু আসার কম ছিল কত টাকা, 215 টাকা রুমার টাকার থেকে। তাহলে যদি আমরা রুমার টাকার থেকে আসার টাকাটা বাদ দেই, তাহলে আমাদের টাকা থাকছে কত, 730 টাকা। এটা কার টাকা, আসার টাকা। কার টাকা, এখন আসার টাকা আর রুমার টাকা দুটো যদি যোগ করি, তাহলে কার টাকা পাবো, ময়নার টাকা। কার টাকা, তাহলে ময়নার আছে সমান কি, 945 যোগ 730। তাহলে যোগ করলে কত হয়, 0 5 5, 4 3 7, 9 7 16। তাহলে 1650
75 টাকা বা 1675 টাকা, এটা বুঝছেন? এ সবাই আমরা বুঝছি, যোগ করা বুঝছি, সবাই যোগ করা বুঝছি। হ্যাঁ, আচ্ছা দেখা যাবে, সুন্দর করে লেখো। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর 1675 টাকা বা 1675 টাকা। কার? ময়নার টাকা। কথা বুঝে গেছে? আমরা সবাই বুঝছি। আচ্ছা, সুন্দর করে অঙ্কটা নেওয়া, আমরা পরবর্তীতে অঙ্ক দেখব।